কবর মহিলা জিয়ারত করতে পারবে, আর মাজার পূজা করা জায়েজ। মাজার পূজা করা জায়েজ কেন এবং মহিলারা কবর জিয়ারত করতে পারবে এটা জায়েজ কেন? চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে জেনে নেই। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজে অংশগ্রহণের জন্য সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ওর মধ্যে খ্রিস্টানকে কবর দেওয়া আছে, ইহুদিকে কবর দেওয়া আছে, নাসারাকে কবর দেওয়া আছে, বিধর্মীদের কবর দেওয়া আছে, এরকম কবরস্থান। ওই কবরস্থানের মধ্যে তোমরা গিয়া জিয়ারত করো না। নবীজি প্রথম কবর জিয়ারত করতে নিষেধ করেছেন, পরবর্তীতে নবীজি বলেছেন তোমরা কি করো, কবর জিয়ারত করো। প্রথম না করছে বিধর্মীদের কবর আছে বিদায়, পরবর্তীতে বলে দিচ্ছে তোমরা এখন কবর জিয়ারত করতে পারো। এই ব্যাপার নিয়ে অনেক মতানৈক্য আছে। কবর জিয়ারত কি পুরুষরা করবে না মহিলারা করবে, না পুরুষ মহিলা সবাই করতে পারবে? এই শব্দের মধ্যে পরিষ্কার আছে যে সবাই করতে পারবে। তার প্রমাণ কি? আপনি যে কইলেন হুজুর মহিলাও জিয়ারত করতে পারবে, প্রমাণ কি? প্রমাণ হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের খাতুন জান্নাত, জান্নাতের সর্দারিনী, প্রতি জুমার দিনে উহুদের কবরস্থানে মা ফাতেমা যাইতেন। মদিনা শরীফের 21 নম্বর গেটে দাঁড়াইলে উহুদের পাহাড় দেখা যায় 5-6 কিলোমিটার দূরে। ওই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা শরীফ থেকে ওই উহুদের ময়দানে কবরস্থানে চলে যাইতেন। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করতেন। সুবহানাল্লাহ। তাহলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতি জুমার দিনে ওই উহুদের কবরস্থানে গিয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিয়ারত করতেন। আর না হলে মহিলারা এখন হজে গিয়া জান্নাতুল বাকি দাঁড়াইয়া জিয়ারত করতে পারলো না, হলে জান্নাতুল মুআল্লার মধ্যে গিয়েও জিয়ারত করতে পারতো না। যেহেতু মা ফাতেমা করেছেন, এই জন্য মহিলারা জিয়ারত এখন করেন, চালু আছে। উহুদের ময়দানে মহিলারা কবর জিয়ারত করেন, পুরুষরা কবর জিয়ারত করেন। শুধু তাই নয়, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি নবীজির স্ত্রী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতি বছর মৃত্যু বার্ষিকীতে, ওনার ভাইয়ের নাম হলো আব্দুর রহমান সিদ্দিক, প্রতি বছর মৃত্যু বার্ষিকীতে আব্দুর রহমানের কবর জিয়ারতের জন্য মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কায়, মদিনা থেকে মক্কায় জান্নাতুল মুআল্লায় চলে যাইতেন। ওনার ভাইয়ের কবর হলো মক্কা শরীফে জান্নাতুল মুআল্লায়। উনি মদিনা থেকে ওনার ভাইয়ের কবর জিয়ারতের জন্য উনি মক্কা শরীফ চলে যাইতেন। তাহলে নবীজির স্ত্রীও গিয়েছেন কবর জিয়ারতের জন্য, নবীজির মেয়েও কবর জিয়ারতের জন্য গিয়েছেন। আর দলিলের কি প্রয়োজন? শুধু তাই নয়, অনেকে মানুষ বলে নিয়ত করে শাহজালাল মাজার জিয়ারত করা যাবে না, নিয়ত করে শাহপরান যাওয়া যাবে না, নিয়ত করে কল্লা শহীদ যাওয়া যাবে না, নিয়ত করে আজমির শরীফ যাওয়া যাবে না, নিয়ত করে গাউসে বাকের মাজার, আব্দুল কাদের জিলানী মাজারে যাওয়া যাবে না। এরকম অনেকে অনেক সময় আমাদেরকে শোনায় নিয়ত করে মাজারে গিয়া জিয়ারত করা যাবে না। আমি কিন্তু আগেই বলছি, মাজার মানে কবর, রওজা মানে কবর, কবর মানে কবর। সম্মানার্থে মাজার বলা হয়, সম্মানার্থে রওজা বলা হয়। কবর জিয়ারত করার কথা কে বলেছেন? উত্তর দিন। কবর জিয়ারতের কথা কে বলেছেন? নবীজি বলছে। নবীজি বলছে কবর জিয়ারত করো। আমি তোমাদেরকে প্রথম না করেছিলাম কবর জিয়ারত করতে, এখন তোমরা কবর জিয়ারত করো। কেননা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। কেননা কবর জিয়ারত দুনিয়াতে ক্ষুধা বৃত্তি তৈরি করে এবং আখিরাতকে স্মরণ করে দেয়। তোমরা কবর জিয়ারত করো, নবীজির নির্দেশ। তো নবীজির নির্দেশ যদি কবর জিয়ারত হয়, কবর যে কোনো জায়গাতে কবর আছে, আমার মন চাইলে জিয়ারত করতে কোনো বাধা আছে? কোনো বাধা নেই। মাজার পূজা করা জায়েজ, এটা একটু ব্যাঙ্গে দিই। মাজারে পূজা করা জায়েজ, পরিষ্কার। এখন মাজারে পূজা করা জায়েজ, এটা কিভাবে একটু না বলে দিলে তো আপনারা বুঝবেন না। এখন পূজা কোন শব্দ? প্রফেসর সাহেব, পূজা কি বাংলা না হিন্দি না উর্দু? मैं पूजा करता हूँ, तो এটা কি ভাষা হইল?
পে পে কোনো ইংরেজি শব্দ, পে তো উর্দু শব্দ। পূজা মানে কি? উর্দু। পূজা কি? উর্দু শব্দ, ওটা হিন্দি শব্দ। তো मैं पूजा करता हो, तो पूजा करो तुम। তো উর্দু শব্দ হিন্দি শব্দ হইলে পূজা করা। তো এটা হিন্দুরা যখন দেব দেবী পূজা করে তখন তারা এই শব্দটা ব্যবহার করে, পূজা করে তারা। কারণ পূজার অর্থ কি? পূজার অর্থ হলো ইবাদত, পূজার অর্থ হলো দাসত্ব করা, পূজার উদ্দেশ্য হলো বন্দেগী করা, পূজার উদ্দেশ্য হলো আরাধনা করা। তাহলে আমরা যে এখন আসছি, আমরা তো পূজা করতাম আছি কেন? এই পূজাটা হলো উর্দু শব্দ। मैं अल्लाह का पूजा करता हूँ, তাহলে আল্লাহর ইবাদত করি, আমরা বন্দেগী করি, আল্লাহর আমি কি করি? দাসত্ব করি। তাহলে শব্দের বেলা পূজা এটা মূর্তির লগে মিলা বালা মিলে, কিন্তু ইবাদতের লগে এটা মিলে না, এই জন্য আমরা পূজা করি না। তাহলে আল্লাহর ওলির মাজারে কেউ যদি কোনো নামাজ পড়ে তাহলে উর্দু ভাষায় বলা হয় পূজা, আরবিতে বলা হয় ইবাদত। তাহলে আল্লাহর ওলির মাজারও নামাজ পড়ন যাবো নি? কথা বলেন না, নামাজ পড়ন যাবো নি? আল্লাহর ওলির দরবারে মাজারে নামাজ পড়েন অনেকে গিয়া, 2 রাকাত নফল নামাজ গিয়া গেলে পড়ে অনেকে। তা আল্লাহর ওলির দরবারে নামাজ পড়া এটাকে উর্দুতে বলা হয় পূজা, আর আরবিতে বলা হয় ইবাদাতুন। তাহলে অলির দরবারে গিয়া আল্লাহর নামে পূজা করা যাবে, আল্লাহর নামে ইবাদত করা যাবে, কিন্তু অলির নামে কোনো পূজা করা যাবে না, অলির নামে কোনো ইবাদত করা যাবে না। ইবাদত হলো কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত উর্দু কি? উর্দু কি? তা তোমরা আমরা পূজা করি বলি কি তৈরি? আমরা তো গিয়ে জিয়ারত করি, আমরা তো গিয়ে নামাজি করি, আমরা তো ওম শান্তি নম নম করি না গিয়া। আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, মিলাদ শরীফ কিয়াম করি, দোয়া করি, কোরআন তেলাওয়াত করে, অনেকে বসে থাকে জিয়ারত করি। কেউ সাজদা করা যাবে না, অলির কাছে সরাসরি চাওয়া যাবে না, অলির উসিলা দিয়ে, অলির মাধ্যমে, অলির মহাব্বতে আল্লাহকে বলা যাবে, আল্লাহ দেওয়ার ইচ্ছা। এগুলো একদম সিম্পল উদাহরণ, আল্লাহ দুনিয়াতে এগুলো ফিট করে রাখছে। যেমন মনে করেন ডানপাড়ার একজন শিক্ষিত ছেলে MA পাস করছে, তার চাকরির দরকার। কারণ আমাদের বর্তমান যেভাবে চলতেছে আর কি, উদাহরণ দিলে বুঝবেন। মেয়র সাহেব আইনমন্ত্রীকে বললো যে স্যার এই ফুলাটা অনেক ভালো, হয় চাকরিটা দেওয়ান লাগে, আমরা আইনমন্ত্রী তার ঘুষ খায় না। তা আইনমন্ত্রীকে তুমি যখন বলতেছো আচ্ছা দিয়ে দিলাম, যাও হ্যাঁ এমন কেন যেতে কো। তাইলে একজন মেয়রের অনুরোধে আইনমন্ত্রী তাকে চাকরি দেওয়ার জন্য ফোন করে দিয়েছে, চাকরিটা হয়ে গেছে। এটা কি মাধ্যম লাগছে না? কথা বলে মাধ্যম লাগছে কিনা? উসিলা লাগছে কিনা? আমরা কি মাধ্যমে আইছি না ডাইরেক্ট আসমানতে পড়ছি? তাহলে আর কি বিচারেন? তাহলে আল্লাহ যে পরিচয় হলেন, আল্লাহ পাক বলেন যে আমার পরিচয় হতো না, আমার বন্ধুর মাধ্যমে আমার পরিচয় আমি দিয়েছি। লাউলা কালাম আজহারতু রাবিবিয়া, আমি আল্লাহর পরিচয় প্রকাশ হতো না, আমি আমার পরিচয় আমার বন্ধুর মাধ্যমে প্রকাশ করেছি। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজির মাধ্যমে আল্লাহর প্রকাশ ঘটেছেন, নবীরা আল্লাহর পরিচয় দিয়েছেন, সমস্ত নবীরা একত্ববাদের পরিচয় দিয়েছেন। আল্লাহ ডাইরেক্ট কুরআন শরীফ লইয়া বাইতুল মুকাররমে নামে নাই, আল্লাহ কুরআন নিয়ে ডাইরেক্ট মক্কা শরীফে নামে নাই। তাহলে আল্লাহ নবীদের উসিলা আল্লাহর পরিচয় প্রকাশ করেছেন। তাহলে আল্লাহর পরিচয় প্রকাশ কি মাধ্যমে হয়েছে না ডাইরেক্ট হয়েছে? আল্লাহর পরিচয় কি ডাইরেক্ট হয়েছে না মাধ্যমে হয়েছে? তাহলে আপনি এখন সব মিলান, পৃথিবীতে যত কিছু দেখবেন সব কিছু মাধ্যম, ও মাধ্যম ছাড়া আপনি চলতে পারবেন না। যা কিছু করবেন কোনো না কোনো একটা মাধ্যম লাগবেই। তাহলে আমরা আল্লাহর ওলিদের মাধ্যমে আল্লাহর দরবারে অনেক কিছু চেয়ে থাকি, নবী রাসূলদের মাধ্যমে আল্লাহর দরবারে অনেক কিছু আমরা চেয়ে থাকি। এগুলা কোনো শিরিক নয়, এগুলা হয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের এই বাণীর মাধ্যমের ভিতরে আমরা আছি। উসিলা ছাড়া কোনো কিছু করে না, মা বাপ ছাড়া সন্তান হয় না। এই জন্য আমরা নিয়ত করে মাজারে যাওয়া লাগবে এরকম না, আর নিয়ত ছাড়াও মাজারে যাইতে পারি। আমরা কবরে যাওয়ার পরে, কবরস্থানে যাওয়ার পরে কিভাবে সালাম দিব? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। আচ্ছা, আপনি যে আসসালামু আলাইকুম কবরে বলছেন, এখন কবরের ভিতরে যিনি আছেন উনি কি উত্তর দিছেন? দিছে। উনি কি উত্তর দিছেন? দিছে। আপনি কি শুনছেন? কেন শুনেন নাই? কারণ আপনি যদি আল্লাহর ওলি হইতেন, আপনার কাশফ জারি থাকতো, অন্তর চক্ষু খোলা থাকতো, বাতিনি চক্ষু খোলা থাকতো, তাহলে আপনি কবরের লোকটা দেখলেন হলে উত্তর যখন আপনি সরাসরি দেখতেই পাইতেন। যেহেতু আমাদের বাতিনি চক্ষু নাই,
কাশফে আইনি নাই, যার কারণে অন্তচক্ষু না থাকার কারণে আমরা ওই কবরবাসীর উত্তরটা শুনতে পাই না। কিন্তু কবরবাসী উত্তর দেয় কি দেয় না? তো কবরে যে উত্তর সালাম আপনি দেন, কবরস্থানে তো মরা মানুষের কবরস্থানে গেছেন যারা মরে গেছে গা, তাদের কবরস্থানে গিয়ে কি শুয়ে সালাম দেন, না বইসা সালাম দেন, না দাঁড়ায় সালাম দেন? তাহলে মরা মানুষের জন্য দাঁড়ায় সালাম দিতারেন, আর আমার নবীর জন্য একটু দাঁড়ায় যদি সালাম দেই আপনার হিংসা লাগে করে? নবী কি মরে না জিন্দা? তো জিন্দা নবীর জন্য দাঁড়ায় একটু সালাম দিলে কি হলো? আপনি কবরস্থানে গিয়ে দাঁড়ায় সালাম দেন আরেকবার, আসসালামু আলাইকুম হালাল কবর, এই মরা বেড়া আপনারা উত্তর দিতে শোনেন না। কিন্তু রাসূল পাক বলেন, আমার কাছে আমার সালাম পৌঁছানো হয়, আমি সালামের জবাব দেই। আর সরাসরি কেউ যদি আমাকে রওজাতে সালাম দেয়, আমি সরাসরি জবাব দেই। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর সালাম দেওয়া কোনো অপরাধ? দাঁড়ায় দেওয়া কোনো অপরাধ আছে? দাঁড়ায় দেওয়া কোনো অপরাধ না। দাঁড়ায়া বৈশা শুইয়া নবীজিকে সালাম দেওয়া যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রেগুলার কবরস্থান জিয়ারত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। শুধু তাই নয়, নবীজি বলেছেন, যারা প্রতি জুমার দিন যেই সন্তান মা অথবা বাবা অথবা দুজনের কবরের সামনে গিয়া দাঁড়াইয়া মা বাবার কবর জিয়ারত করে, তাদের মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই সন্তানকে আল্লাহ পাক একজন নেককার সন্তান হিসাবে কবুল করেন এবং ওই সন্তানের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।